আপনি এবং আরো অনেক স্কলার রয়েছেন যাদের বক্তব্য থেকে মনে হয় যে আপনারা এই দেশে নাস্তিক বা সমকামীদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং সমকামী বা নাস্তিকদের আপনারা দেশ ছাড়াও করতে চান। তো তাদেরকে এই দেশে বাস করতে দিতে আপনাদের আসলে আপত্তির জায়গাটা কোথায়? সেটা একটু ইসলামের আলোকে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সমকামিতা এটা তো মানবিকতা না, এটা তো পাশবিকতা। আপনি জানেন জুলজিস্ট যারা প্রাণীবিজ্ঞানী তাদের মতে প্রাণীদের মধ্যে সমকামিতা নাই, বরং প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে যে নিয়ম রেখেছেন তারা সেভাবেই তাদের মধ্যে যৌন সম্পর্কটা করে থাকে। শুধুমাত্র মানুষের মধ্যে সমকামিতা এটা কেন আসলো? তার কারণ হচ্ছে পশু পাখির কাছে শয়তান যায় না, মানুষের কাছে শয়তান আসে। অতএব শয়তানের মাধ্যমে এই সমকামিতার খাসলতটা কিছু চরিত্রহীন মানুষের মধ্যে এসেছে। পৃথিবীতে ধর্মগুলোকে যদি ভাগ করেন তো কি দেখতে পান? ইসলাম, ইসলামের তো সবকিছুর ঊর্ধ্বে। ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত, ইসলাম আল্লাহ তাআলা কর্তৃক পরিপূর্ণ। ১,৫০০ বছর আগে নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদেরকে দিয়েছেন। এছাড়া অন্য যে ধর্মগুলো আছে কিছুটা অনেক ধর্ম বিকৃত, কোন ধর্ম মিথ্যা আশ্রিত, কোন ধর্ম প্রথা সর্বস্ব, কোন ধর্ম সাংস্কৃতিক। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে বলা হয় স্যাটিক রিলিজিয়াস, অর্থাৎ কখনো আসমান থেকে এসেছিল পরে রিজেক্ট হয়ে গেছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো হচ্ছে কালচারাল রিলিজিয়াস, সংস্কৃতি নির্ভর ধর্ম। এজন্য যে হিন্দু রামকৃষ্ণকে বিশ্বাস করে না সে নিজেকে হিন্দুই বলে, সংস্কৃতি মানে সে। বৌদ্ধদের মধ্যে একই অবস্থা। আর কিছু ধর্ম হচ্ছে স্যাটানিক রিলিজিয়াস, একান্তই যেটা শয়তান তৈরি করছে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রি ম্যাসন্স, ইহুদিদের থেকে এই ধর্মটা এসেছে, একেবারে শয়তানি একটা ধর্ম। এই ধর্মর মাধ্যমেই পৃথিবীতে এই সমকামিতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমকামিতা যেটা বাংলাদেশে যা সমকামী আছে তাদেরকে জর্জ সরোসি ফান্ডিং করছে এবং এই ফান্ডের মাধ্যমেই তারা এই সমকামিতাকে বাংলাদেশের মধ্যে প্রচার করছে। তারপরও কথা হচ্ছে আমরা সমকামী দেখবো আর মেরে ফেলবো শরিয়া রাষ্ট্র হলে, বিষয়টা এমন না। যদি ঘরের ভিতর কেউ সমকামিতা করে ওটা দেখার দায়িত্ব আমাদের না, কিন্তু সমকামীরা যদি আইনি বৈধতা চায় তখন কি দেয়া যায়? ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা বা মুক্তিচিন্তা যা মনে যা আসলো তাই করব। এখন মানুষের মনে যা আসে সেটাকে যদি আপনি আইনি বৈধতা দেন তো সমাজ আর রাষ্ট্র কি থাকে? সমাজের চেক এন্ড ব্যালেন্স কি থাকে? রুলস রেগুলেশন কি থাকে? মনে করেন এখন বাংলাদেশে যারা কিশোর গ্যাং তারা যদি সব মিলে ফ্রিডম অফ এক্সপ্রেশন মুক্তচিন্তার দোহাই দিয়ে বলে যে আমাদেরকে ২ ঘন্টা বাংলাদেশের যে কোনো জায়গায় চুরি ডাকাতি করার সুযোগ দিতে হবে, এটা আমার অধিকার, এটাকে আমরা মেনে নিব? মানা যেতে পারে? তারপর বাংলাদেশের যারা ভিক্ষুক আছে তা দেখবেন বনানী গুলশানে লিখে দেওয়া আছে ভিক্ষুক মুক্ত এলাকা। এখন যদি ভিক্ষুকরা সব মিছিল করে যে কেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আমি বনানী আর গুলশান যেতে পারবো না কেন? সুদখোর, চোর, দুর্নীতিবাজ গুলশান বনানীতে থাকতে পারবে আর আমরা গরিব মানুষ ভিক্ষা করতে যেতে পারবো না, তাও কি হয়? এখন এটাকে প্রশাসন মেনে নিবে? এটাকে অমানবিক বলবে? শৃঙ্খলা রক্ষা এটা করা হচ্ছে। অথবা ঘরে ঘরে সমকামী থাকবে, আমাদের সমস্যা নেই, ওটার হিসাব ওরা হাসুরে দিবে। কিন্তু সমকামিতাকে যদি বৈধতা দেওয়া হয় আইনি, তখন আর সমাজ থাকে না, রাষ্ট্র থাকে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এখন যে সমকামী যারা, এটা হচ্ছে আপনার থার্ড ওয়েভ ফেমিনিজম। এই আন্দোলনটা শুরু হয়েছিল আমেরিকায়, নারীবাদী আন্দোলন। এরা এই বদমাশি কাজটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ফান্ডিং করছে, আর এদের ফান্ডিং করছে জর্জ সরস। আর এটার বিরুদ্ধে হচ্ছে ইলন মাস্ক, সে আবার ট্রাম্পকে দিয়ে এই সমকামিতার বিরুদ্ধে কাজ করাচ্ছে। আল্লাহর কি হুকুম দেখুন, লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে, কাটা দিয়েই কাটা তোলা হচ্ছে। আমাদের দেশে যারা নারীবাদী সমকামী এদের প্রচুর টাকা চলে আসছে জর্জ সরস থেকে। যেমন জর্জ সরস পৃথিবীর ১২টা ইউনিভার্সিটিকে $১ বিলিয়ন দিয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য। আর দুঃখজনক সত্য ১২টা ইউনিভার্সিটির একটা হচ্ছে বাংলাদেশের কলঙ্কিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তারা সে $১ বিলিয়নের ভাগ পেয়েছে। আমাদের কাছে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে। অতএব সমকামিতাকে জোর করে চাপিয়ে দেওয়া আইনি বৈধতা, এটা তো আমরা মানতে পারি না। আমরা তখন সমকামীদেরকে ধরে ধরে তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে হেদায়েতের পথে আনার চেষ্টা করব। সমকামী পেলেই যে হত্যা করবো এটা তো আমরা বলছি না। আরেকটা কথা আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, সমকামিতাকে যদি আপনি আইনি বৈধতা দেন তখন ধর্ষণ চরম মাত্রায় পৌঁছে যাবে। মনে করুন সমকামী যারা, মূলত এদের আন্দোলনটা হচ্ছে আপনার থার্ড জেন্ডার, অর্থাৎ সে পরিপূর্ণ পুরুষ কিন্তু সে ধারণা করবে না আমি পুরুষ হয়ে খুশি না, আমি মহিলা। হাতে চুড়ি পরবে, কানে দুল পরবে, একটু মেকআপ করবে,
মহিলাদের মতো একটু ভাঁজ দিয়ে হাঁটবে, কিন্তু লোকটা তো পুরুষ, তার তো পুরুষের সবকিছুই আছে। এখন রাষ্ট্র যদি সমকামিতাকে বৈধতা দিয়ে দেয়, তখন সে তার জেন্ডার লিখবে মহিলা, কিন্তু সে তো পুরুষ। তখন সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে কাদের ক্যাম্পাসে থাকবে, পুরুষদের না মহিলাদের? মহিলাদের, কিন্তু সে তো পুরুষ। তখন তার দ্বারা অন্য মেয়েদের ইজ্জত সম্মান কি সুরক্ষিত হবে? ঠিক একটি মহিলা, সে সৃষ্টিগতভাবে মহিলা, কিন্তু সে বলল না আমি মহিলা হয়ে খুশি না, আমি একজন পুরুষ। তখন সে জিন্সের প্যান্ট পরলো, তারপরে মনে করেন যে রাখাল রাহার মতো চুল রাখলো, ব্যাগ একটা নিয়ে কবিদের মতো ঘুরলো, কিন্তু সে তো মহিলা। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হবে, তখন সে তো জেন্ডার লিখবে মেল, কিন্তু সে তো মহিলা। তখন সে তো পুরুষদের ক্যাম্পাসে ঢুকবে, কিন্তু সে তো মেয়ে। তখন পুরুষরা কি, একটা মেয়ে যদি এই ইসের মধ্যে থাকে, তার হলের মধ্যে থাকে, তখন যদি তার কোনো সমস্যা হয় ইজ্জতের সম্মানের, তখন আদালতে গেলে ওই যে সমকামী, যে পুরুষ মহিলা সেজেছে আর যে মহিলা পুরুষ সেজেছে, তাকে কোন আইনে বিচার করা হবে? পুরুষটাকে তো ধর্ষকের শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মহিলাটাকে, কারণ সে তো পুরুষ। আর মহিলাটাকেও ধর্ষিতা হয়েছে, এই শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো পুরুষ। অতএব ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সমকামিতা এক জঘন্য অপরাধ। শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সৎপথে আনার চেষ্টা করব। তারপর তারা যদি উৎপাত করে বাইরে এই কুপ্রভাবটা বিস্তার করতে চায়, আমরা তখন শরিয়া আদালতে, কোরআন সুন্নাহর আলোকে আইন প্রয়োগ করে তাদেরকে থামাবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ।